হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হতে চলেছে একটা আমার লাইফস্টাইল ব্লগ বলতে পারো। অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর চেষ্টা করছি এরপর থেকে তোমাদের সাথে আমি এইরকম লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারবো। উইকলি অ্যাটলিস্ট দুটো তো শেয়ার করবোই, এটাই ইচ্ছে আছে। আপাতত প্ল্যান তো এইটাই, নিউ ইয়ারের নিউ রেজলিউশন বলতে পারো। আপাতত আমি এখন গান শুনতে শুনতে করছি হলো ঘরের কাজ, কারণ রুমটাকে ক্লিন করতে হবে আর বিকেলবেলা কিছু লোকজনও আসবে, তো সেই জন্য প্রিপারেশন করতে হবে। চলো বেশি কথা না বলে আজকের দিনটা শুরু করি। লেটস স্টার্ট। আর এই যে আমার শীতের জামা কাপড়, যেগুলো এখন ডাম্প হয়ে রয়েছে আর যেগুলো এখন আমাকে ক্লিন করে ফেলতেই হবে এনিহাউ। চলো এগুলোও ক্লিন করে ফেলি। আর এই প্যাকেটসগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, বেশ সুন্দর। তো তোমরা যে লিঙ্ক চাও আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। চলো, তো এক প্রস্তর কাজকর্ম আমার শেষ। বেডরুমটাও গুছিয়ে ফেলেছি, বাইরের ড্রয়িং রুমটাও মোটামুটি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই, গতকাল ইভিনিংয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা যে জিনিসপত্র নিয়ে এসেছি, বেহালা বাজারেই গেছিলাম, আমাদের মেনলি কলকাতা বাজারে গিয়েছিলাম। তো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি টুকটাক, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখন গরম আসছে, তো টুকটাক এদিকে যাওয়ার জন্য আমি দুটো টি শার্ট কিনেছি। আর একটা হলো পুরো এরকম হোয়াইট কালারের, এই বুকের কাজ সাথে সুন্দর এরকম সিকোয়েন্সের কাজ আছে। তো এইগুলোর দাম মোটামুটি 249 করে, 250 টাকা করে, বেশ সুন্দর। আর এটা পুরো হোয়াইট নয়, এটা কাইন্ড অফ একটু অফ হোয়াইট মতো কালারটা, তো সেজন্য কালারটা বেশ সুন্দর। আর এই কালারটা আমার কাছে কখনো ছিল না, মারুন কালারের, বাড়িতে পরার জন্য বেশ সুন্দর। আর এটারও দাম, এটার দাম অনলি 199। তো এটাও কিন্তু বেশ ভালো কাপড়টা। কলকাতা বাজারে এখন দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান এসছে। উইন্টারের সময় আমরা একবার গিয়েছিলাম, তো তখনও কিন্তু বেশ ভালোই কালেকশন ছিল, মানে আমার পার্সোনালি বেশ ভালোই লেগেছিলো। তখন কিছু কেনাকাটা হয়নি, কারণ বুঝতেই পারছো শীতের এত জামা কাপড় রয়েছে, রাখার জায়গা হয় না। তো আমি ভাবছি এই বছরে কিছু কিছু জামা কাপড় ডিসকার্ড করব, তারপরে নেক্সট ইয়ার কিনবো। তো আপাতত যাই হোক, কিছু কিনিনি, শীতের জামা কাপড় কিছু কেনা হয়নি, বাট গরমের জন্য এইটা আর এইটা কিনেছি। সাথে অমিতও কিনেছে, দেখাই তোমাদের। অমিত কিনেছে এরকম সলিড একটা কালারের একটা টি শার্ট, এটা, আর তার সাথে এই ব্ল্যাকটা। এটার এই বুকের কাছে না সুন্দর একটা মানে লেটার্সগুলো বেশ সুন্দর অন্যরকম করে করা আছে আর কি। বাট প্রবলেম হলো যে এই ব্ল্যাক কালারের এই টি শার্টটা অমিতের একটুখানি ছোট হচ্ছে, তো ওটা একটুখানি চেঞ্জ করতে যেতে হবে। তো দেখা যাক ওটা কবে যাই কি না যাই। আর আর কিনছি হলো দুটো নাইটি গরমে পরার জন্য। তো এখনই আপাতত আমি ফ্যানটা বন্ধ করে বসে আছি, আমার ভীষণ গরম লাগছে। তোমাদের বাড়িতে সবাই কি ফ্যান চালানো শুরু করে দিয়েছো? একটুখানি করলে একটু জানাও কেমন কি গরম পড়ে গেছে তোমাদের এখানে। ও আচ্ছা, একটা এইরকম টাইপের একটা কিনেছি নাইটি বাড়িতে পরার জন্য। আর আমি এখন চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার এভরিডে বেসিসে, তো তখন এগুলো বাড়িতে পরার জন্য খুব ভালো প্রেজেন্টেবল লাগে আর কি। তো এটা একটা, আর তার সাথে এটা একটা রেড কালারের, এটার হাতার কাজটা বেশ সুন্দর, এরকম টাইপের মানে কাফতান কাইন্ড অফ। আমি চেয়েছিলাম কাফতান কেনার, বাট তারপরে দেখলাম এগুলো বেশ সুন্দর লাগছে, তো এরকম কিনেছি। বাট এগুলো না মানে লম্বায় ভীষণ বড়, তো নিচের দিকটা একটু কাটাতে হবে, হলো ব্যাপার। আপাতত এই হলো আমার শপিং এর আপডেট। চলো এবারে যেই শীতের জামা কাপড়গুলো আছে এগুলো একটুখানি গুছিয়ে নিই চটপট করে। আর তোমাদের যেটা বলছিলাম যে এই যে অর্গানাইজারগুলো, এইগুলো বেশ ভালো,
আমার শীতের জামা কাপড় রাখার জন্য এরকম দুটো অর্গানাইজার আছে। তার সাথে আমি আমার ব্লাউজগুলোও এর মধ্যে রাখি, শাড়ির সাথে পরার জন্য যে ব্লাউজ পেটিকোট সেগুলো এরকম অর্গানাইজারের মধ্যে রাখি করি। যেগুলো আমার খুব ভালো লেগেছে যে অর্গানাইজারগুলো, তোমাদের নিচে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো। কারণ এইগুলো না বড্ড স্পেসটাকে সেভ করে। আমি খাটের নিচে যে স্টোরেজ এরিয়াটা আছে, আমি মেনলি শীতের জামা কাপড়গুলো ওখানে স্টোর করি আর এইভাবে স্টোর করি, তাতে জামা কাপড়গুলো নোংরা হয় না, অনেকদিন ভালো থাকে। আর যখন দরকার হয় তখন আমি ইজিলি বার করে পরতে পারি। তো এই হলো ব্যাপার, বেশি কথা বলবো না, চলো এগুলো এবারে ক্লিন করে নিই। তারপরে নিচে তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা রেসিপি ভিডিও, ওটা শর্টসেও যাবে, তার সাথে আমি এখানেও শেয়ার করব। চলো ঝটপট এটা শেষ করে নিচে ওই কাজটা করি। ডান, আমার শীতের জামা কাপড় সব এর মধ্যে ঢুকে গেছে। এবারে এটাকে ভেতরে রাখার পালা। এর মধ্যে আছে হলো আমার সমস্ত ড্রেসেস, যে ড্রেসগুলোকে ওকেশনালি পরা হয় সেই ড্রেসগুলো এর মধ্যে। এখন এখানে আপাতত ডান ওপরে। চল এবার রান্নাঘরে যাই, আর রান্নাঘরে যেই কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। আজকে বানাবো একটা নতুন ডিশ, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো, আর এই সমস্ত জল বোতল সব কিছু নিয়ে যাচ্ছে নিচে। এই কর্নারটা তোমাদের কেমন লাগছে এটা জানিও, আমার তো বেশ ভালো লাগছে নতুন করে সাজিয়ে এই কর্নার। চলে এসেছি আমার রান্নাঘরে, আর রান্নাঘরে এসে প্রথমেই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে রেসিপি ভিডিও, সেটা হলো লাউ পাতায় কুচো মাছ, সেটা বড়া করব। তো তার জন্য লাউ পাতাগুলোকে ভালো করে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি বা ধুইয়ে নিয়েছি, মেনলি গরম জলের মধ্যে। তারপরে এর যে শিরাগুলো আছে ওগুলো ভালো করে এরকম ছুরি দিয়ে যদি টান দাও তাহলেই দেখবে এরকম খুলে বেরিয়ে আসছে। এটা করা কিন্তু ম্যান্ডেটারি, কারণ না হলে কিন্তু পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তার জন্য। এরপর কিছুটা লবণ নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে এই পাতাগুলোকে মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে পাতাগুলো অনেকখানি নরম হয়ে যায়। এবারে পাতার ভেতরে যে পুরটা দেবো মাছের, সেটার প্রিপারেশন করব। এই চপারের মধ্যে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সাথে ধনেপাতা একসাথে দিয়ে ভালো করে চপ করে নেব। এই চপারগুলো কিন্তু খুব ইউজফুল কিচেনের জিনিসপত্র, কিচেনের অন্যান্য গ্যাজেটসগুলোর সাথে এই গ্যাজেটসটায় তোমরা কিন্তু অবশ্যই ইনভেস্ট করো। খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো চপ হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব ওই কুচো যে মাছগুলো আছে সেইগুলো, এগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে আর এই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি এখানে কিছুটা সর্ষে পোস্ত বাটাও দিয়েছি, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর গুঁড়ো মশলার মধ্যে বেসিক মশলা যেরকম জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কা, কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য কিন্তু চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর আমি যতক্ষণ সময় আছে তার মধ্যে আমি বানিয়ে নিচ্ছি যে বেসনের যে ব্যাটারটা, সেটার মধ্যে পাতাটাকে চুবিয়ে ভাজতে হবে। নিয়েছি কিছুটা বেসন আর চালের গুঁড়ো, সাথে একটু চিনি, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর অবশ্যই নুন। এই সবটা দিয়ে জল দিয়ে একটা মোটা মতো করে ব্যাটার বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চলে এসেছি আবার রান্নাঘরে। মাঝে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো কেটে গেছে, জিনিসগুলো সবটাই ম্যারিনেট হয়ে গেছে। এবারে শুরু করব পাতার ভেতরে স্টাফিংটা দিয়ে বড়াটা ভাজা। পাতাগুলোকে এবারে জল থেকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে পাতার মাঝে যে স্টাফিংটা রয়েছে ঠিক এইভাবে দিয়ে তারপরে পাতাটাকে কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে। একে একে সবগুলো পাতাই আমি ভালো করে মুড়ে নিয়েছি। আর এরপরে এই বেসনের যে ব্যাটারটা আছে ওটার মধ্যে চুবিয়ে পাতাগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, এপাশ ওপাশ করে। ভাজার পরে কিছুটা এরকম লাগবে দেখতে, আর পাতাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, একবার অবশ্যই ট্রাই করো। দুপুরের লাঞ্চ সেরে চলে এসেছি ছাদে, একটুখানি গাছের ফুল ছেড়ে নিয়ে চেষ্টা করব রুমে একটু ডেকোরেশন করার। আমার ঘরের মধ্যে আমার গাছের ফুল রাখতে খুব ভালো লাগে, তাই জন্য কিছুটা চন্দ্রমল্লিকা আর দেখো কাগজ ফুলগুলো কি সুন্দর ফুটেছে, এখান থেকেও 2-4টে ফুল তুলে নেব।
হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে এখন বিকেল 4টে। আর এখন আমরা যাচ্ছি হলো আমাদের বাড়িতে যে গেস্টরা আসবে তাদেরকে আনতে। আর দুপুরের লাঞ্চটা আমাদের বেশ ভালোই হয়েছে। তো এই দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো চলো আপাতত বেরোনো যাক, গিয়ে নিয়ে আসি আমাদের গেস্টদের। আজকে অমিত আর আমি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পরেছি। অমিত পরেছে আজকে পুরো হলুদ জামা, হলুদ। অপমান করছি নাকি? যাই হোক, চলো এসেই গেছি প্রায়। গেস্টরা দাঁড়িয়ে আছে, তাদেরকে রিসিভ করবো। আজকে হলো মেনলি যেই মামার আইব্রো ভাত দেখেছো তোমরা, আমাদের আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, তো ওই মামারই আইব্রো ভাত আজকে আমরা আমাদের বাড়িতে দেবো। মেনলি মামারা আসছে আমাদেরকে নিমন্ত্রণ করতে বিয়ের, তো সেজন্য একেবারে খাইয়ে দেবো আর কি আইব্রো ভাতটা। ওই জন্যই যাচ্ছি, ওই জন্যই মামারা এসেছে আর কি। চলো, আমার মা বাড়ির লোক অ্যাকচুয়ালি এসেছে, সব এসে গেছে, দাঁড়িয়ে আছে, দেখাই চলো। হ্যালো বলছি হ্যালো। চলে এসছে আমাদের ইভিনিং এর খাবার। আরই হচ্ছে আমাদের বনু। বনু কেমন লাগছে একটু বলো। খুব ভালো লাগছে খেতে, আর এত গরম আমি ধরতেই পারছি না। না তোমার এখানে এসে কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে। বনুকে তোমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছ। মামার দমদমের আইবুড়ো ভাতে বনু যেতে পারেনি, তার জন্য বনুর ভীষণ কষ্ট হয়েছে। এই জন্য আজকে এসে ভীষণ ভালো লাগছে ওর। ঠিক আছে, খাবার এনজয় করো। মোমো সব যখন চলেছে এই যে বিয়ের কার্ড। কি আনবক্সিংটা করবে? আনবক্সিং করে দেখো আমাদের। चलिए शुरू करते हैं। এই কবিতাটা আমার লেখা। এই যে তোরা দেখে পড়ে শোনাও, একটু ভালো করে একটু পড়ে শোনাও। পড়ে শোনাও। জড়ি মোনা বেনারসির ভাজে ছড়িয়ে থাকুক লজ্জা মাখা কোণে দেখা আলো, আগুন আকার সাক্ষী থাকুক যার হাতকে মায়ায় বাঁধুক, সবার আশীর্বাদে হোক সৌরভ ভাস্বতীর ভালো। বাবা বাবা বাবা, একটুখানি ওপেন করে দেখাও। চলো। এই কার্ডগুলোকে বলা হয় মধুবনী কার্ড। ঠিক আছে, এই কার্ড ওপেন করছি। বেশি অ্যাড্রেস ফ্যাড্রেস দেখাতে হবে না, এই হচ্ছে হলো আমাদের কার্ড। আর বিয়ের ডেট তোমরা জানতে পেরে যাবে যখন ব্লগ দেবো। এখন ডেট বেশি ডিসক্লোজ করছি না আপাতত। ব্যাস, চলো টাটা। এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া চলে এসছে হলো মাটন, দই পোনা, হচ্ছে হলো দই কাতলা, দই কাতলা, সরি হচ্ছে হলো আলুর দম। রাইস ওখানে কিছুটা আছে বললো না, ওটা আগে খুলে নাও। गिफ्ट अनबॉक्सिंग হচ্ছে। चलिए शुरू करते हैं। কার্ড ওপেনিং হয়েছে। এই যে প্যান্টের কালারের সাথে একদম ফিক্স হয়ে গেছে, সুন্দর লাগছে। আর শার্টটা লুচি বেশি হয়ে গেছে। সিঙ্গার দেখাই বসে বসে এই যে আমাদের খাবার দাবার একদম রেডি। রাস্তায় দুটো লেবু আনতে পারতে। গাছের লেবুটা হয় না, গাছের লেবু এখন হয়নি, ওই তো ছোট লেবু দিতে হচ্ছে। সেগুলো বাদে লাগবে। একটু এখান থেকে ক্লোজ এনে, ক্লোজ আপে না। মামাকে দেও না আগে, এই মামার আইবুড়ো খাওয়াবে। এই মামা এখন সেলিব্রিটি, এই জন্য। Here come the groom, here come the groom. কেমন লাগে একটু ভালো লাগছে? সেগুলোই সব যেগুলো খেলে সবগুলোই ভালো হয়েছে। যখনই এখানটা আসে তখনই ভালো লাগে। আমরা এখন ফরওয়ার্ড পরে যাবে হ্যাঁ বলুন।
টাটা। গুড নাইট। এসো আবার আমাদের বাড়ি। এবার তোমরা আসবে, এবার বলে দাও ভালো করে। হ্যাঁ অবশ্যই বলতে। বরযাত্রী টাটা। টাটা টাটা এদিকটা দিয়ে বেরোনো যায়? বেরোনো যায়, এদিক দিয়ে ওদের ওই দিকে এটা দিয়ে বেরোনো যায়। হ্যালো, বাই বাই। দাঁড়া দাঁড়া। হয়ে গেছে আমাদের ডিনার, আর মামারাও চলে গেছে সেফলি বাড়িতে। আর আজকের রাতে ডিনারটা কিন্তু দুর্দান্ত ছিল, প্রত্যেকটা ডিশ কিন্তু টেস্ট দারুণ ছিল। আজকের পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন পরে একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।